আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খেলতে চলেছি ক্রিকেট, কিন্তু এখানে একটা টুইস্ট আছে গাইস। আমরা নতুন নিজেদের গেম বানিয়েছি। এটা হচ্ছে যে যদি আমি এই গাছ বরাবর যাই, যে এই গাছটা আছে, এই গাছ না, এই গাছ পার হলে 2। আচ্ছা, এই গাছ পার হয়ে গেলে 2। হ্যাঁ, সরি, নিচে পার হয়ে গেলে। হ্যাঁ, আর যদি এই গাছ দিয়ে উড়ে যায় তাহলে 6। এই গাছ পার করতে হবে, ছোটটা মিনিট। এই গাছটা পার করে দিলে 6, আর যদি এই গাছের উপর দিয়ে উড়ে যায় তাহলে 8। ঠিক আছে, 8 নাই ক্রিকেটে, কিন্তু আমরা বানাচ্ছি একইভাবে ওদিকে চলে গেলে 0। তো হ্যাঁ, না ওদিকে, আচ্ছা না, পিছে চলে গেলে 0। হ্যাঁ, পিছে গেলে 0। আর এই গাছ পার করলে একইভাবে 4, ওটা পার করলে 8, মানে 6। এখানে এগুলোতে পড়লে 6, এটা পার করলে 8। ঠিক আছে, চলো। বল বাদ, তোর 1 পয়েন্ট, পয়েন্ট 1 হলো। ক্যাচ ধরে কেউ, সেটা ক্যাচ 0। যদি সোজা যে লাগে তাহলে 8। ছয় বল মেরে আমি মনে করো ওখানে ধরতে গেলাম, দড়িয়ে এখানে একবার আসতে পারি, তাহলে 2, আবার আরো 2। পনেরো পয়েন্ট হলো 9। गाइस बॉल तो मार रही है, दो बॉल मैंने 2 না 0 পার করুন, কখন পার করতে বলতে 21 11 বল চলে বল শেষ। তো গাইস এখন আমাদের পয়েন্ট, আমার পয়েন্ট 21 আর 11 বলে 21 পয়েন্ট রান নাকি। আচ্ছা, এটা ভিডিও আমরা কাট করছি, অন্য অ্যাঙ্গেল থেকে আমার ভিডিওটা পারবে 6 মেরে দিবি। দিব ও নো বল। এটা নো বল।
হ্যাঁ 22 হয়ে গেছে 5 বল এ বাদ 0 কিন্তু বল হয়ে গেছে মারে তাহলে কত 6 22 ये तेरे 8 बस 26 8 26 अबे what was that अबे 10 बेटे 10 ছাদে যাইনি গায় what এটা কি গাইস এটা এটা কত দিব 20 8 अबे এটা কি এটা গাই এটা কি এত বড় আমি হচ্ছে ছাদে গেল হ্যাঁ 8 এর বেশি দিতে হবে এটা এটা হবে না 8 আপনি 10 ও লয় না না 15 বেশি কোয়ান্টিটি দরকার নেই ও 10 হ্যাঁ ছাদ পার হলে 10 বল আর 10 পার 15 আর 10 না কত ছিল 26 36 বল দে হ্যাঁ ये अरे भूल पहले साफ থাকে বল পরের দিকে দেখো এই যে এখানে গেছে বল হাত দিয়ে বের করলে সাফ হলে হবে এটা সেই ছিল ও এখানে ঠিক আছে না 21 তাহলে কয় বল হলো 6 বল দুই 23 আর 23
কয়বার নোবেল হবে? কিভাবে হয়ে গেল তো গাইস রাউন্ড 2 তে আমাদের ভাইয়ের হচ্ছে 32-11 বলে। এখন দেখা যাবে বিটের কত হয়। बड़ा बड़ा जाली जाली कोची कोची लाभ कला ले এটা 10 ধর, এক বল 10। तो गाइस ये बॉल भूल गया, देखते हैं आप क्या होता है। बॉल मने आ रहा है और 8 তাহলে 28 3 বল 28 बॉल तो ठीक थी 3 বল উল্টে ये बॉल ठीक थी 4 বল উল্টে 4 বল 28 तो मालूम क्या जैसे ना ओ 5 বল 8 এটা বল ঠিক আছে ও নাকি না 6 তাহলে 36 तो गाइस এটার পর আমরা খেলবো ফুটবল। বল ঠিক আছে নিচে বসে यही खाएंगे 6 আমি তো আবার করব না দুটা ম্যাচ হলো আর ম্যাচ খেলবি 3টা খেলি ও 3টা করে ঠিক আছে তাহলে আর একটা ম্যাচ তো তারপর আমার এবার প্রথম দুটো 10 হয়েছিল গাইস, এইজন্য 53-11 বল। আচ্ছা এবার আমরা এটা চেঞ্জ করি তো এখানে মনে বল বাজছে দুই
তাহলে শিখে দেন গাছ পার করতে হবে ঠিক আছে এদিকে বাদ এদিকে ওখানে এদিকে আর সোজা ঠিক জিরো আর নো বল ফাউন্ড হয়ে যাবে এরপর কি আছে তোমার কাছে 8 10 बाद शादी कैमरा लगे थी अगर टप्पा बोल ठीक है 10 27 গাইস বল তো বল শট ভালো ভালো হচ্ছে মনে হয় নাকি গাইস হ্যাঁ আর এটা ওই দুটা 10 ভালো ছিল 10 রান আপনারা জীবনে দেখতে পাবেন না কিন্তু আমাদের এখানে হবে আমি খেলে 10 একটা হয় ঢোকা ঝামেলা রে কোনটা দেখি ধর তুই ধর ক্যামেরা ধর কোনটা বল দেখি ওই যে ওদিকে আবার ওই যে पूरा एडवेंचर चलते पूरा एडवेंचर चलते एफ यू हैं आए बॉल दिबी ना बे सात 40 लय 7 40 40 7 আমি আমার হায়েস্ট 53 ভাই আর 52 তো আমি কিভাবে বেশি করব নিচে লেগে ক্রিকেট ম্যাচ শেষ হয়ে গেছে এখন আমরা খেলবো ফুটবল সো পায়াল ইজ ফুটবল এন্ড হ্যাঁ ভাই ইজ ফুটবল এন্ড দেখা যাক কি হয় আমরা 4টা পর্যন্ত হয়ে গেছে ফুটবল খেলবো এখন বাজতেছে 3:39 তো 3:40 থেকে আমরা খেলা শুরু করবো ইনশাল্লাহ এন্ড 4টা পর্যন্ত দেন নামাজ পড়ে লাইভ অন হবে ইনশাল্লাহ তো ফুটবল আনা হয়ে গেছে চলুন খেলা শুরু গাইস তো আমাদের নতুন গেম কি করতে হবে আমাদের ফুটবলের ক্ষেত্রে যে আমরা খেলবো হচ্ছে যে গোল দিব কোন দিক থেকে আচ্ছা
আমরা যদি এটা আছে না, হ্যাঁ এই লাইনের মধ্যে বল দিতে হবে একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওদিকে আরেকটা থাকবে এরকম। এইদিকে? না, এদিকে আর কত দরকার নেই, আমরা গোল একটাই দেবো। ও হ্যাঁ হ্যাঁ। তবে এটার নিয়ম হচ্ছে যে গোল দেওয়ার পর যে গোল দিবে সে প্রশ্ন করবে, হুম আর যাকে গোল দেওয়া হবে মানে আমরা দুজন একসাথে প্রথমে বল ছেড়ে দেবো হ্যাঁ মাঝখানে, হ্যাঁ যে বল দিতে পারবে ওই যে আগে এখানে মারবে, হ্যাঁ আর আরেকজনের কাছে সে বাধা দিবে, ওই মারবে। হুম হুম ঠিক আছে ঠিক আছে। যে মারতে পারবে প্রথমে এখানে, হুম তবে যে এর ভিতরে করতে পারবো আর হবে পয়েন্ট, 1 পয়েন্ট। 1 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আর যার পয়েন্ট হবে সে কোশ্চিন করবে। কোশ্চেন করবে, ঠিক আছে। তো শুরু করা যাক। আমি চালাই আমি কি প্রশ্ন করবো তোকে? ইসলামিক যে কোনো প্রশ্ন করি। আচ্ছা, তো কি প্রশ্ন করা যায়? তো সর্বপ্রথম একটা জনি কোয়েশ্চেন করি, গোসল ফরজ হয় কখন? এটার অনেকগুলো আছে। প্রথমত 1 নাম্বার হচ্ছে হ্যান্ডেল মারবে, হ্যাঁ 2 নাম্বার সেক্স করবে, আচ্ছা, সেক্স করলে? 3 নাম্বার যদি স্বপ্ন দোষে, হ্যাঁ আর হ্যান্ডেল মারার সাথে ওই যে এমনি যদি বীর্যপাত হয়। হুম তাইলে নাকি হ্যাঁ, এটি? আবার যদি বীর্যপাত নাও হয়, একটা ছেলে একটা মেয়েটাকে যদি ঢোকায় তাহলে হ্যাঁ আচ্ছা, আচ্ছা। মিলিত হলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না বার হবে। এটা রাউন্ড 1 ছিল। হ্যাঁ রাউন্ড 1 ছিল। এখানে কয়টা রাউন্ড খেলবো? 3টাই? হ্যাঁ ইচ্ছা, 3টা বা 4টে? যেন আমরা এখানে ক্যামেরাটা রাখবো। আবার রাউন্ড 1 না, একটা গোল হলো তো, একটা প্রশ্ন করবি, এখন আর একটা আমার 1 গোল হয়ে আছে, তোর 1 গোল হয়ে আছে, একটা পয়েন্ট হয়ে আছে। আমার পয়েন্ট যখন হবে তখন এখানে থাক, তাহলে সবই দেখা যাবে প্রায়। ধর কি ধরবি? হ্যাঁ, তো এবার এই রাউন্ডে হচ্ছে আমার গোল হয়েছে, মানে আমার 1 পয়েন্ট হয়েছে, রাবিতের 1, দুজনের সমান। তো এবার আমি রাবিতকে প্রশ্ন করবো। হ্যাঁ 3টা গোল হলে জিতবে এটা হ্যাঁ। মানে 3টা গোল হলে শেষ করে দেবো কাউরে, যদি 3টা গোল হয়। তো এখন প্রশ্ন হচ্ছে এটা যে সর্বপ্রথম মানুষে মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কি নিরাকার? না, তিনি নিরাকার না, তার একটি সূরত আছে। এটা সঠিক উত্তর। ঠিক আছে।
প্রথমে। হুম দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশের উপরে, আকাশের ঊর্ধ্বে, হুম। সাত আসমানের উপরে আরশ। আচ্ছা, মানুষ যে বলে আল্লাহ সব জায়গায় আছে, এটা কি সঠিক তাহলে? না, এটা হচ্ছে হিন্দুদের সাথে মিলে আর কি দেখা। ঠিক আছে। তো গাইস, দুটা প্রশ্ন, দুটা গোল। ঠিক আছে, তাহলে যদি 5টা গোল হয় ওই যে মানে আমি আচ্ছা, 3 নম্বর প্রশ্ন এবার। মানুষের রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার: কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। সাবাস। তাহলে আমার আগে 3টা গোল হয়ে গেছে, কিন্তু ডিল ছিল 5টা কার আগে হবে। তোর একটা আছে। তো গাইস কি বলেন, এবার কি ওকে গোল দিতে দেওয়া যায়? হ্যাঁ। দুই তিন আমি কি ধরবো? আচ্ছা আচ্ছা, তো বলো E = mc² এর মানে কি? E সমান mc স্কয়ার। হুম এখানে E হচ্ছে এনার্জি, হুম m হচ্ছে মাস বা ভর, হুম c হচ্ছে আলোর গতি, হুম। লাইট, স্পিড অফ লাইট। হুম এটা 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার বা 3 লাখ কিলোমিটার। হুম কিন্তু 2,99,792.458 হুম মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সূত্র। আর থিওরি অফ আমাদের সেনকো আছে না, হ্যাঁ হ্যাঁ আর এখানে লেখা থাকে E সমান mc স্কয়ার। E7। ঠিক আছে, যারা ডক্টর স্টোন দেখেনি তারা বুঝবে না। দেখেনি তারা বুঝে। হ্যাঁ। তো ঠিক আছে,
বাইরে চলে যাই তাহলে মাঝখানে আবার বল আসছে মাঝখানে দিয়ে আগে আরেকটা প্রজাপতি দেখো স্টোরেজ প্রায় ফুল বলছেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো কি কি? হ্যাঁ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা। ডান অলিন্দ ডান নিলয় আর বাম অলিন্দ বাম নিলয়। হবে, বেশি স্টোরেজ নাই ফোনে বলছে, তো আমাদের ম্যাচ তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি গোটা গেমেছি। ওটাই তো কপিরাইট দিবে আমার আগে। যাই হোক, তো আপনি বলেন যে আচ্ছা, যে কোনো একটা হাদিস বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গোপনে কোনো মানুষের পাপ হয় তাহলে সে যেন সেটা প্রচার না করে, গোপনেই রেখে দেয়। এটা হচ্ছে সহিহ বুখারীর 6069 নম্বর হাদিস। ঠিক আছে। দুটা বল লাগবে, তোর একটা গাইস 4-4 এবার ফাইনাল ম্যাচ হবে। তার আগে ভাইয়াকে একটা প্রশ্ন। তো আপনি বলেন কোনটা বেশি ফাস্ট, সাউন্ড না লাইট? অবশ্যই লাইট। আর লাইটের স্পিড বেশি। হ্যাঁ, সাউন্ডের স্পিড কত জানেন? স্পিডটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম, পানিতে একরকম, ও আচ্ছা বাতাসে একরকম। এখন সঠিক নাম্বারটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে। এবারে যে জিতবে ওই। হ্যাঁ, ইচ্ছাকৃত ড্র করলাম।
গাইস আজকে দুটাতে আমি জিতনো। তো আর কি প্রশ্ন করবো আমি জানি না, যাই হোক। তো আপনি বলেন যে রোজা, হ্যাঁ রোজা নিয়ত কখন করতে হয়? রোজার নিয়ত করতে হবে সাহারি খাওয়ার আগে, মানে ওই দিনটা শুরুর আগে, মাগরিবের আগেই মূলত রোজার নিয়তটা করে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইজ আজকে ক্রিকেটেও আমার পয়েন্ট বেশি আর ফিফথ বলে আমি জিতলাম। তো লাস্টেরটাই আমি অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল ভাবছিল এবার এদিক দিয়ে মারলে গোল হবে কিনা, দেখ গোল দিয়েছি। তো ঠিক আছে, আজকের গেমে মধ্যে 4টা বেজে গেলো। বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।